হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু রায়হানস ডেইলি ভ্লগ অ্যান্ড ওয়েলকামস টু অ্যানাদার নিউ ভিডিও। তো এই পালসার বাইকটার সমস্যা হয়েছে একটু, এই যে সিডিআইটে একটু ঝামেলা আর কি, মানে স্টার্টিং সমস্যা, স্টার্ট নিতে ঝামেলা হচ্ছে। তো সিডিআইটা হচ্ছে কি, যদি বাড়ি মারে দেওয়া যায়, হালকা একটু এমনি নকিং করে বাড়ি দেওয়া যায়, তাহলে হচ্ছে স্টার্ট নিচ্ছে, আবার কিছুক্ষণ চলার পর আবার সমস্যা হচ্ছে, আবার স্টার্টিংয়ে ঝামেলা। মানে সিডিআইটা চেঞ্জ করা লাগবে, এটা অনেক সমস্যা হচ্ছে। আর এই যে এয়ার ফিল্টারটায় অনেক ময়লা ছিল, নতুন একটা এয়ার ফিল্টার দিতে হবে। তারপর আরও দু একটা সমস্যা ছিল, এই যে ট্যাঙ্কি থেকে যে পানি নামে, পানির যে একটা লাইন আছে, এই পানির লাইনটাতে অনেক জং ধরা ছিল, ময়লা ছিল। এই যে সাইড দিয়ে একটা ফুটা আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই সাইডে একটা ফুটা আছে। এই সাইড দিয়ে হচ্ছে হয় কি, ট্যাঙ্কিতে বৃষ্টির দিনে পানি যদি জমে, এই পানিগুলো এই সাইডের ফুটা দিয়ে নেমে যায় একটা, এই যে এই পাইপগুলোর মাধ্যমে। তো এই পানির পাইপটাতে একটু ঝামেলা, ওইটা ক্লিন করে দেওয়া হয়েছে, তেল দিয়ে ওয়াশ করে দেওয়া হয়েছে। এখন সিডিআইটা টেম্পোরারিভাবে মানে বাড়ি মারে নকিং করে ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু এটা চেঞ্জ করা লাগবে, যে কোনো সময় আবার গাড়ি বন্ধ হয়ে যাইতে পারে। সো টেম্পোরারি একটা সলিউশন দিয়ে দেওয়া হইলো, কিন্তু পার্মানেন্ট যদি সলিউশন করা যায় তাহলে এটার সিডিআইটা চেঞ্জ করতেই হবে। বাজাজ গাড়ির সিডিআই খুব তাড়াতাড়ি যায়, এটা অনেক গাড়িতেই ম্যাক্সিমাম টাইমে দেখা যায়, ডিসকভারে বা এনএসে বেশি করে, এনএস বা এএস আগের যে মডেলগুলো আছে ওইগুলোতে সিডিআইয়ের সমস্যা একটু বেশি হারেই দেখা যায়। তো এই হচ্ছে অবস্থা আর কি, দেখি লাগাই এখন।